আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চালতার রেসিপি। এখানে আমি নিয়েছি একটা চালতা। সম্পূর্ণ চালতাটিকে ফালি ফালি করে কেটে নিতে হবে। আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি চালতাটাকে ভালো করে কুচলে কুচলে ধুয়ে নিব। ধোয়া কমপ্লিট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ এবং একটু পানি, হলুদ দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে সিদ্ধ করার জন্য রেখে দিব এবং মাঝে মধ্যে এটাকে একটু নেড়ে চেড়ে দিব যাতে লবণ এবং হলুদটা সব জায়গায় সমানভাবে যায়। আমার চালতাটা প্রায় সিদ্ধ করা হয়ে গিয়েছে। এটিকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দিলাম। ঠান্ডা করা হয়ে গেছে। এবার চালতাটাকে শিলপাটার উপর রেখে হালকা করে থেতলে নিব যাতে করে মশলাগুলো ঠিকভাবে সম্পূর্ণ চালতার মধ্যে চলে যায় এবং খেতে অনেক মজাদার হয়। আমার সমস্ত চালতাটুকু থেতলে নেওয়া হয়ে গেছে। এবার চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে সম্পূর্ণ গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 3-4টার মতো পাতা। আমি পাতাগুলো একটু কুচি করে নিয়েছি, আপনার চাইলে আঁকড়াভাবে ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 3-4টার মতো শুকনো মরিচ। এবার এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি সাদা এলাচ 3-4টার মতো। দিচ্ছি কয়েক টুকরো মশলা। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিন্তু আমাদের আচারে অনেকখানি টেস্ট বাড়িয়ে দেয়। এবার এটিকে একটু ডুবো তেলে নিয়ে লাল লাল মতো হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার প্রায় ভাজা হয়ে গেছে এবং লালচে ভাব চলে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার থেতলে নেওয়া সেই আচারগুলো। সম্পূর্ণ চালতাটা দিয়ে দিলাম এবং মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। প্রায় 10-15 মিনিট নাড়ার পরে দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ। আমি এটাকে আগে থেকেই একটু ব্লেন্ড করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন, তবে গুড় দিলে একটু কালারটা অন্যরকম আসে। যদি আমি এখানে ফ্রুট কালারটা ইউজ করব না। এরপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম ভেজে রেখে। যদি চান এই রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। এবার এটাকে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনাকে চুলার আঁচটা অনেক কম দিতে হবে। দেখতেই পাচ্ছেন 10-15 মিনিট নাড়ার পরে আমার আচারের কালারটা অনেক সুন্দর চলে আসছে এবং দেখতেই অনেক লোভনীয় লাগছে। আপনারা চাইলে এরকমভাবে আচার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।